কৃষ্ণ এভরিওয়ান, শান্তি সার্ভেন্ট অফ কৃষ্ণার আর একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। বলেছিলাম আমি প্রত্যেকদিন আপনাদেরকে একটা করে ডেলি ব্লগ শেয়ার করব যেরকম ভগবানের সেবার, তো সেই অনুযায়ী দিতে শুরু করেছি। তো আপনারা স্কিপ না করে দেখতে থাকুন। হরে কৃষ্ণ এভরিওয়ান, একদম সকাল থেকে ভগবানের ভোগ রন্ধন করতে চলে এসেছি। সকালবেলা মঙ্গল আরতি হয়ে যায়, তারপরে ভগবানের ভোগ হয়ে যায়। যেহেতু প্রভু 10টার মধ্যে অফিস চলে যায়, প্রভুকে ভোগ নিবেদন করে সেটাকে প্রসাদ হিসাবে দুপুরে লাঞ্চে দিতে হয় এবং সকালবেলা টিফিন পেয়ে যায়। আর এখন বাবা মা যেহেতু আছে, তো সব মিলিয়ে সকাল থেকে কিন্তু রন্ধনটা শুরু হয়ে যায়। আমাদের বাঙালিদের বেশিরভাগ বাড়িতেই কিন্তু সকাল থেকে রন্ধন শুরু হয়ে যায়। কারোর বাড়িতে চা, কারোর বাড়িতে টিফিন, কারোর বাড়িতে অন্ন। তো এই ধরনের জিনিসপত্রগুলো হতেই থাকে, কারণ আমাদের সমস্ত কিছু বাঙালিতে খাওয়া থেকে শুরু হয় আর খাওয়া থেকেই শেষ হয়। তো আর আমাদের খাওয়া মানে কিন্তু সমস্ত কিছু প্রথমে ভগবানকে ভোগ নিবেদন করব, তারপর আমরা সবাই মিলে প্রসাদ পাবো। তো সেই কারণে একদম সকাল থেকেই তাই আমি প্রত্যেকদিন আপনাদের সাথে কিন্তু ব্লগ শেয়ার করছি রন্ধন থেকে। তো শীতের প্রথম এঁচড় পেলাম এই বছর, তো সেটারই রন্ধন করেছিলাম ভগবানের জন্য। এঁচড়টাকে প্রথমে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে একটু নরম করে নিয়েছিলাম, তারপর আদা জিরে যেরকম হয়, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম এই সমস্ত কিছু বেটে একটা গ্রেভি বানিয়ে একদম এঁচড় আলুটা কষা বানিয়েছিলাম। আর এখন একটু বড়ি ভেজে নিয়েছি। এখন করছি এই বছরও, মানে আমি সারা জীবনে প্রথম এই শাকটা ভেজে, সেটা হচ্ছে টক পালং শাক। দোকানে যখন গিয়েছিলাম তখন বললো এটা টক পালং। আপনারা কারা এই টক পালংয়ের সাথে পরিচিত তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। টক পালংটা আমি জানতাম না কিরকম খেতে হয়, তাই আমি বেগুন, আলু, বড়ি সমস্ত কিছু দিয়ে একদম চচ্চড়ির মতন করে শাকটাই করেছিলাম। তারপর টক পালংটা খেয়ে তো আমি পুরো একদম কি বলবো, সারপ্রাইজড হয়ে গেছি। টক পালংটা পুরো একদম তেঁতুলের মতন টক ছিল। আপনারা কারা টক পালং খেয়েছেন এবং কিভাবে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যারা খেয়েছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, যাতে পরের পারে আমি টক পালং যদি কিনিও সেটাকে আমি ঠিকঠাক পদ্ধতিতে রন্ধন করতে পারি। তো তারপরে টক পালং শাকটা হয়ে গেছে, যেরকমভাবে বললাম বেগুন, আলু, বড়ি দিয়ে করেছিলাম। আর যেহেতু অঘ্রাণ মাস চলছে, আমি ছোটোবেলা থেকে না দেখে এসেছি অঘ্রাণ মাসে মায়েরা আমাদের যখন মাটির বাড়ি ছিল ছোটোবেলায়, তো সেই মাটির বাড়িতে সুন্দর করে আলপনা দিত, বিশেষ করে অঘ্রাণ মাসে বৃহস্পতিবার। তাই প্রত্যেকটা বৃহস্পতিবার প্রথমটাতে কিছু নিরামিষ, তারপরে পিঠা পুলি, তারপরে পরমান্ন, এই ধরনের জিনিসপত্রগুলো হতো। তো এখন আমরা আর অতটা সেরকমভাবে পেরে উঠি না। তো এই বছর মা ছিল, আর এই গুড়টা না মামিমা মাকে দিয়েছিল। তো মা বলেছিল যে আমার গুবলুকে প্রথম গুড়ের পায়েস করে দেওয়ার জন্য। তাই যেহেতু অঘ্রাণ মাসের বৃহস্পতিবার ছিল, তাই একদম প্রথম এই বছরের শীতকালের প্রথম গুড়ের পায়েসটা কিন্তু ভগবানের জন্য করেছিলাম। প্রথমে তো আমল দুধ দিয়ে করেছিলাম, তারপর অল্প করে একটু গুঁড়ো দুধ দিয়েছি। যেহেতু একদম অল্প গুঁড়ো দুধ দিয়েছি, তাই কমিয়ে গুঁড়ো দুধটা আর আলাদা করে না গুলে চালেতেই দিয়ে দিলাম। এন্ড খুব সুন্দর করে কিন্তু দুধটা চালের সাথে মিশেও গিয়েছিল। তো সেটাকে এখন রেডি করে নিচ্ছি। এই বছর মানে এই যে রন্ধনটা করছি প্রত্যেকটা এই বছর শীতের প্রথম, সেটা হচ্ছে যে এই খেজুর গুড়ের পরমান্ন এবং এঁচড়ের ডালনা আর ওই টক পালং শাক। টক পালং শাকটা অবশ্য শীতকালের নয়, আমার জীবনের সবার ফার্স্ট টক পালং শাক খাওয়া। তো ওখানে যখন গিয়ে বলেছিলাম এই শাকটা কি, অনেকটা আমার পালং শাকের মতনই দেখতে লেগেছিলো, একটু বড় বড়, শুধু একটু ডাঁটাওলা ছিল। তো যেহেতু আমি জানতাম না, সেহেতু রন্ধন করে ফেলেছি। আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তবেই কিন্তু আমি পরের বারে ভগবানকে ঠিকঠাক রন্ধন করে ভোগ নিবেদন করতে পারো। বা আপনারা কেউ আদৌ খান কিনা, বা ওটা খাওয়া উচিত কিনা আমি কিছুই জানি না। দেখতে ভালো লেগেছিল, পালং শাকের মতো লেগেছিল, দোকানদার বলেছিল টক পালং, তাই আমি কিন্তু কিনে নিয়ে চলে এসেছিলাম। আর তো টক পালং ওইদিকে পরমান্ন সব হয়ে গেছে। আর এখানে করছে একটু চিঁড়ের পোহা, মায়েরা এসেছে তাই একটু চেষ্টা করি একটু অন্য ধরনের কোনো কিছু করে দেওয়ার। তো চিঁড়ের পোহাটার জন্য প্রথমে বাদামটাকে হালকা করে ভেজে নিয়েছিলাম, তারপর চিঁড়ের পোহাটা দিয়েছি ক্যারি পাতা, গোটা সর্ষে, শুকনো লঙ্কা, গাজর আর হচ্ছে ক্যাপসিকাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চিঁড়েটাকে ভিজিয়ে রাখা চিঁড়েটাকে দিয়ে বাদাম দিয়ে চিনি, অল্প ঘি আর লবণ দিয়ে পরিমাণ মতো নামিয়ে নিয়েছি। তো এখানে প্রভু সকালবেলা করছে ভগবানের চরণে তুলসী পাতা। আমাদের সমস্ত জায়গায় বলা আছে ভগবানের চরণে তুলসী পাতা দিলে কিন্তু অনেক কৃপা লাভ করা যায়। তাই আমি আগের ভিডিওতেও বারবার আপনাদেরকে বলেছি, এবং এই ভিডিওতে এবং পরবর্তীকালে যতদিন আমি ভিডিও দেবো ততদিন পারপর আপনাদেরকে বলবো, অবশ্যই কৃপা করে আপনারা নৃসিংহ ভগবানের চরণে 108টা তুলসী পাতা দেবেন। যদি সময় না থাকে 11টা দেবেন, যদি আরও কম সময় থাকে অন্তত 2টো চরণে 2টো দেবেন, গোবিন্দের চরণে 2টো দেবেন, গিরিরাজের চরণে দেবেন, এই সমস্তভাবে জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীকে দেবেন। এবং অবশ্যই আপনাদের নিজস্ব গুরু মহারাজের চরণে কিন্তু অবশ্যই ফুল দেবেন। এতে কিন্তু ভগবানের অনেক কৃপা লাভ করা যায়। আর ভগবানের সাথে আমরা কতটুকু নিবিড়ভাবে সংযোগ রাখতে পারি বলুন। আমাদের হয়
হয়তো সকাল থেকে রাত পর্যন্ত সবটাই ভগবানের জন্য, কিন্তু তাও কতক্ষণ ভগবানের মন্দিরে গিয়ে ভগবানের সেবা করে উঠতে পারি। তাই যখন একটু সময় পাওয়া যায় তখন যদি একটু তুলসী পাতা, একটু পুষ্প ভগবানের চরণে দেওয়া যায়, গুরু মহারাজের চরণে একটু পুষ্প দেওয়া যায়, তাহলে কিন্তু সেটা খুবই 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 গুরুত্বপূর্ণ। আপনারা কিন্তু চেষ্টা করবেন সময় থাকলে নৃসিংহ ভগবানের চরণে 108টা, সময় কম থাকলে 11টা, 9টা, আরও যদি কম সময় থাকে অন্তত তুলসী পাতাকে ভালো করে পরিষ্কার করে তুলসী চন্দনের সাহায্যে তুলসী পত্রকে আপনারা ভগবানের চরণে অবশ্যই প্রত্যেকদিন নিবেদন করবেন। এতে দেখবেন আপনারা অনেক 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 পজিটিভ একটা ভাইবস পাবেন এবং ভগবানের কৃপাপ্রাপ্ত হতে পারবেন। তাতে যেগুলো রন্ধন হয়েছে সেগুলো দেখে দিলাম। ওই টক শাক যেটা হয়েছে, টক পালং শাক, মারাত্মক লেভেলের টক হয়েছিল। যারা জানেন না তাদের জন্যই বলে দিলাম, আর যারা জানেন তারা কিভাবে এটাকে রন্ধন করতে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। হয়েছিল মুগ ডাল, আর এঁচড় হয়েছিল, এঁচড় আলুর একদম কষা করেছিলাম, চিড়ের পোহা হয়েছিল, আর গুড়ের পরমান্ন হয়েছিল। তো এখন ভগবানকে আমরা ভোগ নিবেদন করব, সেই কারণে থালাটাতে সুন্দর করে বাটি দিয়ে সাজিয়ে নিচ্ছি। প্রথমে অন্ন দিয়ে দিয়েছি, গরম একদম অন্ন, তারপরে এখানে দিয়েছি মুগ ডাল। মুগ ডাল আমরা একদম প্লেন মুগ ডালই করি, মাও আমার প্লেন মুগ ডাল খেতে পছন্দ করে, আর আমার প্রভু কখনো 5 ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করি, কখনো জিরে ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে করি। আজকে যেটা ভগবানের জন্য করেছিলাম সেটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করেছিলাম। এদিকে আমি ভগবানের ভোগটা রন্ধনটা রেডি করছি, মাও একটুখানি রন্ধনের শালায় রন্ধনে হেল্প করে দিচ্ছে। আমার মা মোটামুটি সমস্ত কিছু আমান্য করে দেয় যখন থাকে, তো আর আমি রন্ধনটা করে দিই। তো এখানে তারপর টক পালংটা দিয়ে দিলাম, তারপরে এঁচড় আলু যে কষাটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। এটা এই বছরের প্রথম এঁচড়, ইচ্ছা তো আছে এঁচড় থেকে সমস্ত কিছু দিয়ে বিরিয়ানি বা বিষ্ণুভোগ বানানোর। আর এখানে দিয়ে দিলাম পরমান্ন। আমি কিন্তু একটু খুব টাইট পরমান্ন বানাই না, একটু বেশ থাকে, কারণ কিছুক্ষণকার পর দেখি পরমান্ন অনেকটা টাইট হয়ে যায়, আর খুব টাইট পরমান্ন আবার আমার মনে হয় না ভালো লাগে, সেই কারণে। আর প্রত্যেক দিন আপনারা ভোগের যখন ভগবানকে অন্ন ভোগ দেবেন তখন কিন্তু অবশ্যই ঘি, লেবু, লঙ্কা এবং লবণ দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। অন্তত লেবু লঙ্কা না থাকলেও ঘি আর লবণ তো দেবেন। আর এখানে এই বাটিটাতে একটু চিড়ের পোহাটা নিয়ে নিচ্ছি, রেডি করে নিচ্ছি। চিড়ের পোহাটা বেশ ভালো হয়, আপনারা এইভাবে বানিয়ে দেখতে পারেন। অনেকেই শুধু বাদাম আর আলু দিয়ে বানায়, কিন্তু যেহেতু আলুটা দিইনি, সবার সুগারে আছে, সেই কারণে ক্যাপসিকাম, গাজর দিয়ে দিয়েছিলাম, আর দিয়েছিলাম বাদাম অল্প করে, আর ক্যারি পাতা, গোটা সর্ষে, গোটা শুকনো লঙ্কা। তো এখন ভগবানকে ভোগ নিবেদন করে দিচ্ছি। আপনাদের যারা ভোগ নিবেদনের নিয়ম জানেন না তাদের জন্য আমি একটা অলরেডি ডিটেলস ভিডিও শেয়ার করে রেখেছি ইউটিউব চ্যানেলে। আমি ওপরে দেখুন আইকনের ব্লিঙ্ক করছে, সেখানে লিঙ্ক দিয়ে রাখবো, এবং এই ভিডিও ডেসক্রিপশানে কি আপনারা চেক করতে পারেন আপনারা কিভাবে ভগবানকে ভোগ নিবেদন করবে, কি মন্ত্র সহকারে, সেটা কিন্তু আপনারা ভালো করে বুঝতে পেরে যাবেন। তো এখন প্রত্যেকটা অন্নের উপর গঙ্গা জল দিয়ে আচমান করিয়ে ভগবানের, তারপর তুলসী পাত্র দিয়ে সবকিছু করে এখন ভগবানের ভোগ নিবেদন করতে দিচ্ছি। আর অবশ্যই ভগবানের ভোগ নিবেদনের সময়, বিশেষ করে যখন অন্ন ভোগ পাবে ভগবান, তখন ভগবানের যে হাতে বাঁশি থাকবে সেই বাঁশিগুলো কিন্তু আপনারা নামিয়ে নেবেন। তো এই যে আমি এরপর ঘন্টা বাজে পর্দা দিয়ে আমি কিন্তু অলরেডি নামিয়ে নেবো। আমাদের ভগবান এইরকমভাবে পর্দার দিয়ে ডিফারেন্ট করা আছে। আপনাদের যাদের বাড়িতে ভগবানের জন্য সুন্দর ঘর আছে সেখানে কিন্তু দরজা বন্ধ করে দেবেন। আর ভগবানকে ভোগ নিবেদন করার আগে অবশ্যই ভগবানের যে জায়গা সেটাকে সুন্দর করে পরিষ্কার করে দেবেন, এবং ভগবানের যে ভোগ নিবেদন হয়ে যাওয়ার পর আবার কিন্তু যে জায়গাটা দিয়ে ভগবানের ভোগ নিবেদন করেছিলেন সেই জায়গাটা কিন্তু সুন্দর করে পরিষ্কার করে দেবেন। মানে প্রথমে দেবার আগে ভালো করে সুন্দর করে পরিষ্কার করে দেবেন, এবং দেবার পরও সুন্দর করে ভালো করে পরিষ্কার করে দেবেন। তো প্রভু অফিস যাবে, প্রভুর টিফিনের সমস্ত কিছু গুছিয়ে দিয়েছি। এখন আমরা সবাই চিড়ার পোহাটা টিফিনে পাবো, এবং তারপর দুপুরবেলা সবাই অন্ন পাবো। প্রভুকেও এখন চিড়ের পোহা পাবে প্রভু টিফিনে, আর তারপরে চিড়ের পোহা হচ্ছে যে টিফিনে পাবে, আর দুপুরবেলা অন্নপ্রসাদ নিয়ে যাবে। তো আমি মা দুজনেই বসে গেছি প্রসাদ পেতে। তো এই ছিল আজকের ডেলি ব্লগের ভিডিও, শুধু সকালের ভিডিওটাই শেয়ার করতে পারলাম। সারাদিন অনেক কাজ থাকে, ভগবানের সেবা, নিজের কাজ, তাই এতটাই শেয়ার করতে পারলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ।